আপনার প্রতিক্রিয়া, আপনি শুনলেন পুরোটাই। দেখুন, আমি প্রথম কথা বলি আমি অত্যন্ত তীব্রভাবে এটা নিন্দা করছি। গৌতম দেব একটা স্ট্যাটাস নিয়ে পলিটিক্স করে। গৌতম দেব কাউকে পার্সোনাল অ্যাটাকে যায় না। আমি পলিটিক্সে একটা স্ট্যান্ডার্ডাইজেশন আমি বিশ্বাস করি। আমি এসজেডি এর একটা ঘটনায় আমি যে নজির সৃষ্টি করে এসেছি সেটা একটা নজির, এবং আমি স্বচ্ছভাবে রাজনীতি করি, সেটা বিচার করবে শিলিগুড়ির মানুষ। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব টিভি চ্যানেলে বসে কিছু বলবে এবং সেটা আমি শুনে সোয়ালো করব। আই এম দি লাস্ট পার্সন। আমি 4 বার মরতে বেঁচে গেছি, এটা সবাই জানে। আমি এই 15 বছরে আমি নিষ্ঠার সাথে, উইথ ডেডিকেশন, উইথ অনেস্টি, উইথ অল সিনসিয়ারিটি আমি কাজটা করেছি এবং আমি ডেলিভার করতে পেরেছি। সেটা পেরেছি কি পারিনি, ঝড় উঠেছে না উল্টো ঝড় উঠেছে সেটা 4 তারিখে বোঝা যাবে। কিন্তু পার্সোনাল যে অ্যাসপারশন, সেটার জন্য আমি বলেছি যে কেন্দ্রীয় অনেক সংস্থা আছে, সেই সংস্থার ডোমেনে সবাই আমরা আছি, তারা করুক। কিন্তু এইভাবে হাওয়ায় একটা কথা ভাসিয়ে দিয়ে নির্বাচনের সময় এই প্রচারটা বারে বারে করা হয়েছে। এবং আমি জানি যে এটা আবার বলবে যে একজন মেয়র পরিষদ তিনি একটা কথা বলেছেন এবং সেই কথাটাকে ট্যাগলাইন জুড়ে দিয়ে করেছেন। আমি এটা পার্সোনালি বলছি যে আমি এই চ্যালেঞ্জ নিয়েই শিলিগুড়িতে ইলেকশন লড়েছি। শিলিগুড়ির মানুষ যদি গৌতম দেবকে দুর্নীতিপরায়ণ মনে করে, আমি মাথা নিচু করে শিলিগুড়ি থেকে চলে যাব, রাজনীতির বাইরে চলে যাব। এত বড় কথা বলছি, ব্যক্তিগতভাবে অ্যাসপারশন করবেন না। আপনি নীতি আদর্শ কর্মসূচি থাকলে আপনি বলুন। যেদিন আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ হবে, আমার বিরুদ্ধে 10 বছর মন্ত্রী থেকেছি, 5 বছর আমি মেয়রশিপ চালাচ্ছি, আমি কর্পোরেশন থেকে কোনো ভাতা নিইনি, আমি কর্পোরেশন থেকে কোনো সুযোগ সুবিধা নিই না, আমি একটা গাড়ি কর্পোরেশনের চড়ি। আমি কিভাবে আমার ফ্যামিলি মেনটেন করে আমি কাজ করি সেটা মানুষ জানে। আমি সেটা আজকের এই অবস্থায় সারাদিন ইলেকশন করে আমি এই বিতর্কে আমি যেতে চাই না। ধন্যবাদ গৌতম দা, ধন্যবাদ। সাধারণ মানুষ সব করলাম। ধন্যবাদ। সাধারণ মানুষ সব জানেন। শঙ্কর বলেছেন ঝড় উঠবে, আপনিও বলেছেন ঝড় উঠবে। 4 তারিখ ঝড় কোন দিকে ওঠে আমরা তাকিয়ে থাকবো সেদিকে। দুজনকেই ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য।